ওয়েল আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটু রেসিপি শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আশা করি সবাই ভালো আছেন। ইলিশ মাছ ভুনা করতেছি। আগে একটু তেল পেঁয়াজ দিয়ে ভাজলাম, ভাজার পরে সব মশলা উপকরণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, তারপর পানি দিয়ে ফুটে না আসা পর্যন্ত ওয়েট করব। ওয়েট করার পরে এই ইলিশ মাছ দিয়ে দিলাম আস্তে আস্তে। ইলিশ মাছটা ঝোল না টানা পর্যন্ত পানি তখন ওয়েট করব। পানিটা টানার পরে যখন পানিটা গ্রেভিটা ঘন হয়ে আসবে তখন নামিয়ে ফেলবো। ওয়েট করতেছি। আশা করি সবার ব্লগটা ভালো লাগবে আজকের। সবাই রান্না করে, এটা রেসিপি না, জাস্ট ব্লগ হিসেবে প্রতিদিন ভিডিও ছাড়ি, এই জন্য আজকে এই রান্নাটা শেয়ার করলাম। আমি রান্না করলাম এই জন্য আপনাদের মাঝে শেয়ার করলাম। এটা রেসিপি হিসেবে আপনাদের মাঝে আমি শেয়ার করিনি, শুধু রান্না করতেছি এই জন্য ভিডিওটা করলাম। ওয়েট করতেছি রান্না না হবে। গ্রেভিটা ঘন হয়ে আসার পরে হওয়া পর্যন্ত ওয়েট করলাম। এই গ্রেভিটা ঘন হয়ে আসলো, এখন নামিয়ে ফেলবো চুলা থেকে। আমার ইলিশ মাছের রেসিপি শেষ। এখন রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে কাঁচকলা রান্না করবো। এই জন্য আবার নতুন করে তেল সব কিছু দিয়ে দিলাম। তেলটা বেশি গরম হয়ে আসছে, এই জন্য আমি ইন্ডাকশন ওভেনটা বন্ধ করে দিলাম, কারেন্টের চুলাটা। এখন আমি তেলের সাথে পেঁয়াজ দিয়ে দেব। আরেকটু আমার মনে হইতেছে আরেকটু তেল দেওয়া উচিত, নয়, আরেকটু তেল দিলাম। পরে পেস্ট এই দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা পর্যন্ত ওয়েট করব। ওয়েট করতেছি। আলবিকে দিয়ে ভিডিও করতেছি, তো এই জন্য আলবি বারবার ক্যামেরায় হাত দিতেছে। সবাই ক্ষমা দৃষ্টি চোখে দেখবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আলবি বারবার ক্যামেরার উপর হাত দিতেছে, এই জন্য ভিডিওটা ভালো। এখন আমার হাতে ক্যামেরা, এই জন্য আমি পেঁয়াজটা ভাজতেছি। বাদামি হওয়া আগ পর্যন্ত ভাজবো একটু। পেঁয়াজটা ভাজা পর্যন্ত ওয়েট করতেছি। পেঁয়াজটা ভাজার পরে হালকা একটু পানি ঢেলে দিলাম। এখন আস্তে আস্তে সব উপকরণ দিয়ে দেব।
হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব। এক হাতে ক্যামেরা ছিল আর এক হাতে রান্না করতেছে, এই জন্য মানে পাতিলটা নড়তেছে। সবাই ক্ষমার দৃষ্টির চোখে দেখবেন, কেউ বাজে কমেন্ট করবেন না। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। জাল করতেছি, জাল করে মরিচ গুঁড়ো দিয়ে দেব, কাঁচামরিচও দিব, তাই ঝাল কম দিব। আলবি আবার ঝাল বেশি খেতে পারে না, এই জন্য ঝাল কম দিবে। 1 চামচ ঝাল দিলাম। ক্যামেরাটা এখন আবার আলবির হাতে শিফট করে এখন আমি কড়াইটা ভালোভাবে ধরে নাড়তেছি। একটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে আসার পরে ইলিশ মাছের মাথাটা দিয়ে দেব, এই জন্য একটু ওয়েট করতেছি। ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিলাম। ভালো করে নাড়তেছি, ইলিশ মাছের মাথা দিয়ে কষিয়ে নিব একটু। এখন কলাগুলো দিয়ে দিলাম, কাঁচা কলাগুলো ইলিশ মাছের মাথার সাথে দিয়ে দিলাম। আস্তে আস্তে কলাগুলো দিতেছি। এই ফার্স্ট টাইম আমি ইন্ডাকশন ওভেনে রান্না করলাম, কারেন্টের চুলে আমি কখনো আর রান্না করিনি, এই জন্য ফার্স্ট টাইম। কলাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করতেছি। এখানে নাড়াচাড়া করার পর একটু কষানোর পর একটু সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেব। বেশি করে পানি দিয়ে
নাড়াচাড়া করব। পানি দিলাম পরিমাণ মতো। একটু পানি লাগবে, এই জন্য একটু পানি দিয়ে দিলাম। মাছ ভাজার তেল ছিল, এই জন্য তেলটা দিয়ে দিলাম। মুগের ডালটা টেলে নিচ্ছে, মুগের ডাল, দেশি মুগের ডাল। এটা হালকা গ্যাসে একটু টেলে নিচ্ছি। ভালো করে নাড়তেছি, না হওয়া পর্যন্ত ডালবো। এটা টানার জন্য এটা ময়লা, এটা স্কিপ করবেন সবাই। এটা হাত দিয়ে উঠিয়ে ফেললাম। মুগের ডাল দিয়ে যদি কোনো রেসিপি রান্না করি বা আপনাদের শেয়ার করব, মেবি খিচুড়ি খাওয়া হবে মুগের ডাল দিয়ে। খিচুড়ি খাওয়ার জন্য এই মুগের ডালটা ডালা। এদিকে কাঁচকলাটা দেখলাম